बरकातु अहमदुल्लाह हमद शाकिरीन व उसल्ली व उसल्लिमु अला नबीयिल अंबिया वल अमीन व अला आलिहि व ताहिरीन व तय्यिबीन व सहबिही अजमाइन फ़ौज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय दर्शक, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনিরাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মুফতি আব্দুল হালিম। আমরা মাহে রমজানের এই শুভক্ষণে প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো রমজানে নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত। রমজানে নফল ইবাদতের গুরুত্ব এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। এরপর যে আমরা তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার ঠিক ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নেদা ইসলাম মহিলা ফাদিল মাদ্রাসা মতলব উত্তর চাঁদপুরের অনারেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফদিলাতুশ শেখ মাওলানা আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার বাম দিকে রয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক, বিশিষ্ট সাংবাদিক জনাব জওহর ইকবাল খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শেখ, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আজকের বিষয় নফল ইবাদতের গুরুত্ব। আমরা শেখ আহমদুল্লাহ আপনার কাছে জানতে চাইব, ইবাদতের পরিচয়টা কি কি জিনিস ইবাদতের মধ্যে গণ্য, একটু যদি বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে শ্রোতামণ্ডলীকে ধন্যবাদ। মাহে রমাদানের সাথে সম্পৃক্ত অত্যন্ত সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য আপনি যে বিষয়টি এনেছেন ইবাদতের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজের ভাষায় আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি। আসলে আমরা ইবাদতের পরিচয়টা আমরা একটু আগে জেনে নিই। ইবাদত মানিটা কি? ইবাদত আরবি আবদ শব্দ থেকে ইবাদত এসেছে, যার অর্থই হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, হুকুম মানা। আর দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালনা করা, সেটাই হচ্ছে গিয়ে ইবাদত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেমন আল্লাহর হুকুম মানার বিষয়ে বলছেন, তেমনিভাবে রাসূলের আনুগত্যের কথা বলছেন। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়িয়ে ধরো, এবং যা রাসূল নিষেধ করেছেন তা থেকে তোমরা তোমাদেরকে বিরত রাখো। তার মানে শেখ, যেটা আদেশ সেটাও পালন করতে হবে, নিষেধও পালন করতে হবে। জি, অবশ্যই আদেশ পালন করতে হবে এবং নিষেধকে মেনে নিতে হবে। অনেক সময় যে আদেশটাই পালন করি, নিষেধ যেটা করেছে সেটা কিন্তু আমরা পালন করতে চাই না। না, তাহলে তো আমরা ইবাদতের একটা সাইডকে মানলাম, আরেকটা সাইডকে আমরা মানলাম না। আমাদেরকে উভয়টা সাইড আমাদেরকে মেনে নিতে হবে। আদেশ যেমন মানতে হবে, পালন করতে হবে, নিষেধকেও তদ্রূপ সমান গুরুত্ব দিয়ে আমাদেরকে পালন করতে হবে, মানতে হবে। তাহলেই আমরা ইবাদতের যেই মূল যে কথা সেটার মধ্যে আমরা থাকতে পারবো। আর না হয় আমরা দেখা যাবে যে আমরা ইবাদতের কিছু অংশ থেকে আমরা কিছু অংশকে গ্রহণ করলাম, আবার কিছুকে ছেড়ে দিলাম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, তোমরা ঈমান আনয়ন করো এবং পরিপূর্ণভাবে। তাহলে পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ঈমান আনয়ন করা কখন হবে? পরিপূর্ণ এতায়াতটা কখন হবে? যখন আমি আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশকে যেমনভাবে পালন করব, নিষেধগুলোকে আমি ঠিক তেমনিভাবে আমি মেনে নেব, পালন করব। তাহলে হচ্ছে গিয়ে
আমার এবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। কারণ আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমরা আল্লাহর দাসত্ব করা, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। আমাদের অন্য যেগুলো সেগুলো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে যাওয়া, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহকে মানা। আপনি চমৎকার বলছিলেন। আসলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটি, যদি অল্প কথায় বলেন? অল্প কথায় যদি বলি তাহলে আফজালুল ইবাদত সালাতুন, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে গিয়ে নামাজ। কেননা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর খুবই কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে যায়। বান্দা যখন সেজদা করে তখন সেজদাতে সে আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায় বান্দা। শেখ, আমরা আপনার কথা আরও শুনবো। এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের অন্যতম অতিথি জাওহার ইকবাল খান। আপনি আমাদেরকে বলবেন যে রমজানে নফল ইবাদতের গুরুত্ব, এই রমজান ব্যাপার সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। মাহে রমজানুল মুবারকে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি অবতারণ করেছেন। মাহে রমজানুল মুবারক এমন এক মাস, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নেয়ামত, বরকত এবং তার অনুগ্রহ দিয়ে এই মাসটিকে রব্বুল আলামিন তিনি বান্দাদের জন্য গিফট করেছেন। অন্য মাসে যদি আমরা যে ইবাদত, একটা ফরজ ইবাদত করা হয়, আর মাহে রমজানুল মুবারকের এই মাসে যদি একটা নফল ইবাদত করা হয়, সে ফরজের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মাহে রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য রাখা হয় এবং এর প্রতিদান আমিই দেব। এখানে বলা হয়েছে যে অন্য সময়ের তুলনায় 7 গুণ, 70 গুণ, 700 গুণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে ওয়া আনা আজজি বিহি, আমি যে কত দিব কোনো এখানে সীমানা নির্ধারণ কিন্তু করে নাই। অফুরন্ত আল্লাহর অবারিত নেয়ামতের যে বর্ষণ, সেখানে আল্লাহর অবারিত যে রহমতের চাদরে যে বান্দাদেরকে আবৃত করে রাখে এই মাহে রমজানুল মুবারকে। সুতরাং এই মাহে রমজানুল মুবারকে যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা যে আমাদের বান্দাদের জন্য একটা সিজন, যে এখান থেকে জান্নাতকে যে কিনে নেওয়া, জান্নাতের কাছে পৌঁছে যাওয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সহজ রাস্তা করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে, এই যে মুহতারাম আলোচক একটু আগে বললেন যে আফজালুল ইবাদত সালাহ, যে আমরা যদি এই নামাজের কথা বলি, যে এই মাহে রমজানুল মুবারকে কিন্তু খুব সুন্দর একটা, আমার নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য এত সহজ একটা পদ্ধতি। আমরা সাহারি খেতে উঠি। আপনি চমৎকার বলছিলেন। আমরা এই পর্যায়ে, যেহেতু আপনি সাংবাদিক মানুষ, জানতে চাচ্ছি এই রমজানের দিনে যারা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে অথবা স্টক রেখে মানুষকে কষ্ট দিচ্ছে, তারাও কিন্তু রোজাদার, তারাও কিন্তু নামাজি, তাদের ব্যাপারে কি বলবেন? এবং রমজানের যে বাজার ব্যবস্থাটা এখন যে অস্থির, এ ব্যাপারে আপনি কি জানতে চাচ্ছি আপনার কাছে? এটি বর্তমান সময়ের একটা সময় উপযোগী প্রশ্ন। যে আমরা যদি পার্শ্ববর্তী দেশ ভারত একটা অমুসলিম, মানে মুসলিম ওই হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, অথচ আমরা পশ্চিমবঙ্গে, আমি গিয়েছিলাম এক রমজানে, তো সেখানে আমি একটা কিনতে গেলাম, তখন যে প্রাইস বললো যে আপনাকে এখানে 5 রুপি ছাড় দেওয়া হবে। বললাম কেন? যে এই যে রমজানের জন্য এখানে 5 রুপি আপনাকে ছাড় দেওয়া হলো। আর আমার দেশের কি অবস্থা? যে এত ভালো লাগলো যে ইসলাম যে শিক্ষা দিয়েছেন, যে একজন ব্যবসায়ীর জন্য এত সুন্দর একটা একটা সময়, যে তার জান্নাত ক্রয় করার একটা সময়। অথচ যখনই আমরা দেখি আমাদের বাংলাদেশের যে অবস্থা, যে রমজান যখন আসবে, শুধু রমজানের সময় না, রমজানের আগে একটা কৃত্রিম সংকট তৈরি করে ফেলে এবং একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে। যে এই যে সিন্ডিকেট এবং কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো যে মজুদ করা, যে কৃত্রিম সংকট তৈরি করে, যে মূল্য বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট, এটা তৈরি করা যাবে না। লেবুর হালি 100 টাকা 80 টাকা পারে কি না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এবং এটা তো সকল ক্রেতা এবং সকল রোজাদারদের যে একটা আবেদন, যে এই কৃত্রিম সংকট তৈরি করা। এজন্য সরকারের উচিত যে একটা বাজার মনিটরিং সেলটাকে আরও শক্তিশালী করা। কারণ
যে একজন রোজাদারের জন্য একটা মানে বর্তমান সরকারের অন্যতম একটা দায়িত্ব হলো যে একজন রোজাদার যারা গরিব আছেন, অনেক সবাই তো সম্পদশালী না, একজন গরিব মানুষ সে যদি তার যে ইফতার এবং মানে সাহারির খাওয়ার সময় যদি সে দ্রব্যমূল্য এত যদি ঊর্ধ্বগতি থাকে তখন তো তার জন্য কষ্ট হয়, এবং একজন কষ্ট হবে রোজাদারের, এটা কখনোই হতে পারে না। এজন্য গুনাহগার হবে এই ব্যবসায়ীদের যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। যদি ব্যবসায়ী, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আল্লাহর দরবারে আপনাদের কিন্তু জবাবদিহি করতে হবে, এবং জান্নাতে যাওয়া তো দূরের কথা, আপনার হতে পারে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যর যদি আপনি ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে দেন, এটা আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য একটা অন্যতম একটা কারণ হবে। রমজান যেভাবে জান্নাতের কাছে পৌঁছে দেয়, আবার রমজান জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ হতে পারে। আল্লাহ নবী বলেছেন যারা স্টক করবে, যারা মজুদ করে রাখে, এবং আল্লাহ সুবহানাহু তাদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিবসে, কথা বলবেন না। কত কঠিন কথা বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 40 দিনের অধিক কোনো সম্পদ মানে পণ্যদ্রব্য মজুদ করা যাবে না। আমি এই শাইখের কাছে যাবো একটু। আমি জানতে চাচ্ছি নফল ইবাদতের জন্য মাহে রমজানকে কেন আমরা বেছে নিব, একটু যদি বলতেন প্লিজ। সম্মানিত উপস্থাপক অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন এনেছেন সামনে। যে যখনই রজব মাস আসতো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে প্রস্তুতি নিতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘোষণা করেছেন যে রজব ও শাহরুল্লাহ, শাবান ও শাহরি, আর রমাদান ও শাহরি উম্মাতি। রজব হচ্ছে এবাদতের চারা বোফনের মাস, শাবান হচ্ছে সেটাকে পরিচর্যার মাস, আর মাহে রমাদান হচ্ছে ফসল তোলার মাস। তো সেই জন্য আমরা এবাদতের জন্য এই মাসটা কিন্তু বেছে নেব, কেননা যেই মাসে এবাদতের অপূরন্ত নিয়ামত পাওয়া যায়, সওয়াব অর্জনের মাস, সওয়াব অর্জনের মাস, মৌসুম এটা। আর আমার ভাই আলোচক তিনিও বলছিলেন যে হাদিসে কুদসিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য রাওয়ায়াতে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। এক জায়গায় আল্লাহ বলছেন যেহেতু বান্দা কষ্ট করে সেই সিয়াম সাধনা করে থাকে আমার সন্তুষ্টির জন্য, এটার প্রতিদান আমি নিজে হাতে দেব। আর অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটার প্রতিদান স্বয়ং আমার বান্দার জন্য আমি নিজে আল্লাহ হয়ে যাব। তো এই অত্যন্ত চমৎকার একটা বিষয় যে মাহে রমাদানের প্রত্যেকটা আমলে অসংখ্য গুণ নিয়ামত সওয়াব পাওয়া যায়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে অন্য মাসে 70টা এই ফরজ এবাদত করলে যতটুকু সওয়াব পাওয়া যায়, এই রমাদান মাসে একটা ফরজের মাধ্যমে ততটুকু সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর অন্য মাসে একটা ফরজ আবাদতে যতটুকু ফল ভোগ করা যায়, সওয়াব পাওয়া যায়, এই মাসে একটা নফল আবাদতের মাধ্যমে ততটুকু সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো এই মাসটাকেই আসলে মূলত এবাদতের জন্য বেছে নিব, কেননা যেই মাসে এবাদতের অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এবং আসলে এই এবাদতের জন্য আরও অনেকগুলো মাধ্যম এখানে রয়েছে। স্যার আমরা একটু জানবো যে এই নফল ইবাদতের প্রয়োজনীয়তা কতটুকু? নফল এবাদতের প্রয়োজনীয়তা অপরিসীম, কেননা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নফল এবাদত আসলে অন্যান্য ফরজ বলেন ওয়াজিব বলেন এগুলো অবশ্যকীয় পালনীয় বিষয়, এটাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, এটাকেই পালন করতেই হবে। এরপরেই যেমন হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লম্বা চড়ে একখানা হাদিস রয়েছে, যে সেখানের মধ্যে আসছে যে বান্দা যখন নফল এবাদত করে তখন নফল এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর খুব কাছাকাছি যেতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। আর তখন আল্লাহর সাথে বান্দার সাথে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, যেই সম্পর্কের কারণে বান্দা হয়ে যায় আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ হয়ে যান বান্দার উপরে সন্তুষ্ট। আর যখন নাকি এই সেটা কিন্তু অর্জন হয় সেই নফল ইবাদতের মাধ্যমে। আর ওই অবস্থাটা যখন নাকি অর্জন হয় তখন বান্দা আল্লাহর দরবারে যা চায়, যেটা বলে আল্লাহ সেটাই তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন। নফল ইবাদত কি কি বিষয় আছে, মানে কি কি জিনিস নফল ইবাদতের মধ্যে গণ্য? নফল ইবাদতে যেমন অনেকগুলো বিষয় রয়েছে, যেমন আমরা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করব, এটাও নফল ইবাদত। আমরা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ব, এটাও নফল ইবাদত। এছাড়া অন্যান্য নামাজ, যেমন আপনি
মাগরিবের নামাজের পরে আপনি 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়তে পারেন, এটাও নফল ইবাদত, নফল নামাজ। তারপরে আপনি ফজরের নামাজের পরে আপনি 2 রাকাত সালাত সেখানে পড়তে পারেন, সেটাও নফল ইবাদত। তারপরে দিয়ে আপনি আরও একটু সময়কে অতিবাহিত করে 9টা-10টার দিকে সালাতুদ দুহা, সেটাও নফল ইবাদত। এবং প্রত্যেকটা ইবাদতেরই হাদিস দ্বারা প্রমাণিত যে অসংখ্য গুণ সওয়াব, অসংখ্য গুণ নিয়ামত। যেমন আপনার মাগরিবের পরে 6 রাকাত নামাজের মাধ্যমে 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। ফজরের পরে বেলা উঠার পরে 2 রাকাত নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে হজের সওয়াব অর্জন করা যায়। তারপরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে 360টি জোড়া রেখেছেন এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু জাকাত রয়েছে, আমাদের শরীরেরও জাকাত রয়েছে। এবং যখন নাকি বান্দা এই 2 রাকাত নফল সালাত যখন নাকি আদায় করে, তখন এর মাধ্যমে কিন্তু বান্দা তার শরীরের, তার দেহের যে 360টি যে জোড়া আছে সেগুলোর জাকাত সে আদায় করতে পারে। এছাড়াও আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, একজন অসহায় মানুষকে আপনি অন্ন দান করবেন, একজন অসুস্থ মানুষকে আপনি সেবা করবেন, এগুলো সবগুলোই কিন্তু আপনার নফল ইবাদতের মধ্যে গণ্য, নফল ইবাদতের শামিল এগুলো। আপনি নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আশা করছি আমাদের দর্শকরা আপনার এই বক্তব্য দেখে উপকৃত হবে। এ পর্যায়ে যাচ্ছি আমরা আপনার কাছে, যে আপনি কি বলবেন যে এই যে নফল ইবাদতের যে কি পুরস্কারটা আছে, আল্লাহ কি পুরস্কার দিবেন? নফল ইবাদতের পুরস্কার মাহে রমজানুল মুবারকের ছাড়াও আমরা যে জানি যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে আসে, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজের কথা বলল, যে সে সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যা চাবে তাই দিয়ে দেবে। এবং মাহে রমজানুল মুবারকের তো আরো অনেক অনেক গুণ বেশি। আমি ক্ষমা করে দিব, আমি কে আছো সুস্থতা দান করব, কে আছো অভাবী আমার কাছে চাও, আমি তোমার অভাব মোচন করে দেব। আল্লাহর কাছে আল্লাহ এরকম ডেকে ডেকে বান্দাদেরকে বলতে থাকে আমার কাছে চাও। তো সুতরাং আল্লাহর যে করুণার যে, তিনি তো মহাসাগর, করুণার মহাসাগর, তার সমুদ্র থেকে যদি করুণা যত দিবে এতে কোনো শেষ হবে না। এবং এই মাহে রমজানুল মুবারকে যদি আমরা দান করি, দানের হাতকে যদি আমরা প্রসারিত করে দিই, অন্য সময়ের চেয়ে আমাদের 70 গুণ 700 গুণ বা অনেক গুণ বেশি সওয়াব। সুতরাং আমরা দান করতে পারি। এই মাহে রমজানুল মুবারকের যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে পরহেজগারিতা অবলম্বন করার জন্যই এই মাহে রমজানুল মুবারক। যেরকম আমি যদি ছোট্ট একটা আপনাকে উদাহরণ হিসেবে বলি, যে আমাদের দেশে প্রশাসনে আমরা দেখি যে আনসার বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তার চেয়ে একটু শক্তিশালী আবার র্যাব, সেখান থেকে সেনাবাহিনী বা এর চেয়ে আরও আছে। একজনকে যদি যত বড় উচ্চ পর্যায়ে নেবে তখন তার ট্রেনিং কিন্তু তত বেশি হয়ে যায়। ট্রেনিং দিতে দিতে শুধু সেটা না, বাংলাদেশের বাহিরেও তার কাছ থেকে কিন্তু ট্রেনিং নিয়ে আসে। এই ট্রেনিংয়ের উদ্দেশ্য কি? তাকে অনেক বড় জায়গায় পৌঁছানোর জন্য। সুতরাং মাহে রমজানুল মুবারক এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন ট্রেনিং দিয়ে তাকে খাঁটি একজন মুসলমান হিসেবে তৈরি করে তার জন্য জান্নাতটাকে একেবারে ফরজ করে দিয়ে দেন। সুতরাং আমরা এই যে সুন্দর একটা ট্রেনিংয়ের মাস, আমরা এই মাসে যদি অভাবীর অভাব মোচনের জন্য আমরা হাত বাড়িয়ে দিই, আমরা যদি সকল অশ্লীল কাজ থেকে আমরা বিরত রাখি বা থাকি, এবং আমরা যদি একটু আগে কথা বলা হয়েছে যেভাবে মানে ভালো কাজ করার কথা বলা হয়েছে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বারবার বলেছেন যে তোমরা ভালো কাজ করো এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখো। সুতরাং আমরা সেখানে যদি আমরা আল-আমরু বিল মারুফের পাশাপাশি নাহি আনিল মুনকারের কাজ করি এবং আমরা মানুষদেরকে যদি ভালো কাজে দাওয়াত দিতে থাকি, ভালো কাজগুলি করি, এরকম নফল ইবাদতের কোনো চমৎকার করে বলছিলেন। আসলে আপনারা দুজনেই অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি আমাদের দর্শক যারা আছেন তারা উপকৃত হবেন। আপনারা কষ্ট করে এসে এই স্টুডিওতে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত সুবে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।